দেখুন, রাষ্ট্রপতি শাসন হোক, সংসদে কোনো বিল পাস হোক, যে কোনো ম্যাটারে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সংবিধান দিয়েছে, আইন দিয়েছে, যেতে পারে। কিন্তু যাবে মানেই, বইয়ের পাশে শুলাম মানেই বাচ্চা হবে, এটার কোনো মানে হয় না। সামনেই 2026-এর ভোট, কিন্তু কেন্দ্র সরকার শুরু করেছে এসআইআর প্রক্রিয়া, যার ফলে পিছিয়ে যেতে পারে ভোট। বিরোধী দল বলছেন যার ফলে শুরু হতে পারে রাষ্ট্রপতি শাসন। এই বিষয়ে জানতে ট্রু নিউজ বাংলার মুখোমুখি সাক্ষাৎকারে আজ হাইকোর্টের আইনজীবী সৈয়দ আলী আজাদ চাঁদ। তাকে আমরা প্রশ্ন করি, কেন্দ্র সরকার যদি রাষ্ট্রপতি শাসন বাস্তবায়ন করে তাহলে রাজ্য সরকারের আইনি ব্যবস্থা কি হওয়া উচিত। মানুষের অনেক রকম বিভ্রান্তি ছড়ায়, কিন্তু অ্যাজ এ মহামান্য হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে আমি যতটুকু আইন জানি তার পরিপ্রেক্ষিতে বলছি। অনেকে মনে করে যে যখন ভোট আসে তখন নির্বাচন কমিশনের ভূমিকা থাকে, এটা সাধারণ মানুষের। কিন্তু নির্বাচন কমিশন যে সুপার পাওয়ার সংবিধান দিয়েছে, সেটা টিএন সেশন নির্বাচন কমিশনের যিনি হেড ছিলেন প্রাক্তন, তিনি দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশনের টিএন সেশন নির্বাচন কমিশনের পাওয়ার কতটা, সেটা উনি করে দেখিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন ইলেকশনের আগে থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ইয়েতে তিনি তার নির্বাচন প্রক্রিয়ার সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তিনি তার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে, এবং সেটা পারমিশন দিয়েছে আমার সংবিধান, আমার আইন। সুতরাং বাংলার বুকে এই মমতা ব্যানার্জি এই নির্বাচন কমিশনের কাছে, এবং তখন বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে বামফ্রন্টের সরকার, লালে লাল, ইনকলাব জিন্দাবাদ, এই বামফ্রন্ট সরকার। এবং তখন তারা বলতো অলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়, ইন্দিরা গান্ধী ডাইনি হ্যায়, এটা তখন স্লোগান দিত। মমতা ব্যানার্জি তখন কংগ্রেস নেত্রী, তিনি সাংসদ, তিনি সংসদের বুকে চিৎকার করে বলেছিলেন এনআরসি করতে হবে, যেটা এখন মমতা ব্যানার্জি বলে সিএ করতে হবে, এবং এসআইআর করতে হবে। এবং শুধু বলে শান্ত হয়নি, প্রতিটা জিনিস লিপিবদ্ধ আছে সংসদে, এবং তিনি কাগজে ডেলা করে ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন যে বামফ্রন্ট সরকার এখানে বামফ্রন্ট পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী ঢুকিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকিয়ে তাদেরকে ভোটার কার্ড করে দিচ্ছে, ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, তাদেরকে প্রত্যেককে ভোট দিয়ে বামফ্রন্ট ক্ষমতায় আছে, সেটা প্রতিবাদ করেছিলেন। কিন্তু এই নারী আজকের মুখ্যমন্ত্রী, যিনি নাকি সিএকে ক্যা 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 করে অভিব্যক্তি করছে, মমতা বুবু, মমতা খালা, মমতা বুবু ওরফে মমতা ব্যানার্জি বাঁশ কোতা না ঝাড়ে ছিল, সেই ঝাড় থেকে তো নিজের ছুরিতেই তুমি এখন হালাল হচ্ছ, তাই তুমি চিৎকার করছো এসআইআর রোকনেওয়ালা, এসআইআর কেউ বাধা দেনেওয়ালা। এখনো বাংলা কেন, ভারতবর্ষে কই মাইকে লাল কোনো মুখ্যমন্ত্রী কাউ পয়দাই হয়নি যে এসআইআর রোখে, কারণ ভারতের সংবিধান, ভারতের আইন নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে। যদি 2002 সালে নির্বাচন কমিশনের দ্বারা
বামপন সরকার থাকাকালীন তখন এই এসআইআর হয়েছিল এবং তখন 70 থেকে 75,000 ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ইত্যাদি ভোটার এবং যারা এই রাজ্যে বর্তমানে তখনকার দিনে ছিল না তাদের নাম বাদ গেছিল। বামফ্রন্টের আমলে 70 থেকে 75, কিন্তু এত শোরগোল হয়নি। বামফ্রন্ট আইনটা বুঝে বলে চুপচাপ হয়ে গেছিল, কারণ তারা সংবিধানটা বোঝে। কিন্তু মমতা ব্যানার্জি আজকে নিজের ছুরিতে হালাল হচ্ছে, নিজের ছুরিতে। আইনটা পাশ হয়েছে মমতা ব্যানার্জি করিয়েছে, আজকে নিজের ছুরিতে বলে না যে নিজের ছুরিতে হালাল হয়, তা মমতা ব্যানার্জি নিজের ছুরিতে হালাল হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি বলছে করতে দেবো না, এসআইআর করতে দেবো না। আসলে মমতাবাবু জানে এসআইআরও হবে, সিএ হবে, এনআরসিও হবে, শুধু নটঙ্কি করছে। আর যদি মমতা ব্যানার্জি এসআইআরে কোনো বাধা সৃষ্টি করে তাহলে মমতা ব্যানার্জি বাঁশ কোথা ঝাড়ে, রাষ্ট্রপতি শাসন কোথা দিল্লিতে নিজে ডেকে আনবে। রাষ্ট্রপতি শাসনকে কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে? দেখুন, রাষ্ট্রপতি শাসন হোক, সংসদে কোনো বিল পাস হোক, যে কোনো ম্যাটারে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সংবিধান দিয়েছে, আইন দিয়েছে, যেতে পারে। কিন্তু যাবে মানেই বইয়ের পাশে শুলাম মানেই বাচ্চা হবে, এটার কোনো মানে হয় না।